অবুঝ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য? 15 থেকে 16 বছর বয়স তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি সেগুলো মাফ করবেন? খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। আমাদের অনেকে আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোট থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি, অনেকে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেন, তখনও সেই সেন্স তারা আসে না যে মা বাবা কি। অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে, মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে। অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা উজুতে নামাজ পড়ে ফেলে। আছে না নাই? বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত 2 দিন আগে এক সাক্ষাতে, এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই, আমার আব্বা জান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন নামাজ জন্য, এত প্রেসার দিতেন যে কোনো ভাই বিনা উজুতে নামাজ পড়তো শুধু বাপের মায়ের ভয়ে। অবশ্য সে ভাইরা এখন দিল থেকে নামাজ পড়েন। যাই হোক, তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি, বিনা উজুতে নামাজ পড়া, বিনা উজুতে কোরআন শরীফ পড়া, মায়ের ভয়ে, বাপের ভয়ে, উস্তাজের ভয়ে, এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে। যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার, বালেগ হওয়ার আগে হয়, ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয়, মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয়। যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয় তাহলে তার সর্বোচ্চ লিমিট আছে যে 15-র নিচে আর কেউ নাবালেগ থাকে না, 15-র পরে আর কেউ নাবালেগ থাকে না। তো বালেগ হওয়ার আগে যদি আপনার এরকম ভুলভাল হয় তাহলে সেগুলো মাফ, সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রুফি আল কলম আন সালাস, 3 ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো অন্যায় গুনাহ লেখা হয় না। তারা কারা? তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা, আসবি, হাত্তা ইয়াহতালিমা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত সে উল্টাপাল্টা করলে সেগুলো লেখা হয় না, বাচ্চার কোনো হিসাবের খাতা আল্লাহ তাআলা খোলেন না। আর দ্বিতীয় হলেন মস্তিষ্ক বিকৃত অসুস্থ মানুষ, মাজনুন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক স্বাভাবিক না হয়, তিনি যদি এই অবস্থায়, অসুস্থ মস্তিষ্ক অবস্থায় কোনো অন্যায় করেন, সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে বলেন না, ফেরেশতা তারা লেখেন না। আরেক ব্যক্তি হলেন ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিযা, আন-নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে যা করছে না করছে এগুলোর জন্য কোনো জবাবদিহি নাই। স্বপ্নে একজনকে খুন করে ফেলছে, কোনো গুনাহ হবে? স্বপ্নে একজনের টাকা চুরি করে ফেলছে, কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। তাহলে ভাইরা, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি এরকম উল্টাপাল্টা অন্যায় কিছু করে থাকেন ওটা এমনিই মাফ, কিন্তু 15-16 তারপরে করেছেন মানে বালেগ হয়ে গেছেন, এরপরের গুলো কি করতে হবে? হিসাব দিতে হবে। অতএব একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ভুল যেভাবে প্রায়শ্চিত্ত করেন আপনাকেও সেভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করে দিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। এর মাধ্যমে আমরা মাপ পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।